একটু কি চাইলেই তো আলহামদুলিল্লাহ এখন থেকে আমাদের বয়ানের কাজ ধারাবাহিক বয়ানের কার্যক্রম শুরু হয়ে যাবে। তো এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন কোরআন ও হাদিস থেকে ধারাবাহিকভাবে আলোচনা শুরু হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন কারি সাইফুল ইসলাম আজাদি সাহেব। আলোচনা করছেন কারি সাইফুল ইসলাম আজাদি সাহেব। হযরতকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد والله غني وأنتم فقراء. قال الله تعالى في كلامه المجيد إن الله مع الصابرين. قال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة. صدق الله العظيم. নগরপুর পশ্চিমপাড়া মোহাম্মদিয়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 13তম বার্ষিক ওয়াজ মাহফিলে আসছে সভাপতি হযরত মাওলানা ফয়জুদ্দিন সাহেব এবং সহসভাপতি ফজলুর রহমান সাহেব এবং আজকের প্রধান অতিথি নারী হাবিবুল্লাহ বিন আজাদ, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম এবং মাহফিল পরিচালনায় মুফতি জুনায়েদ আহমদ সাহেব এবং আরজগুদার মোহাম্মদ ফরিদ শেখ সাহেব, সেক্রেটারি অত্র মসজিদ। আল্লাহ তাআলা রহমতে এবং মাহফিলের অন্তরালে পর্দার অন্তরালের মা বোনেরা এবং প্যান্ডেলের নিচে সোনার টুকরা কচি কাচারা এবং মুরব্বিয়ানি আইজম ওলামায়ে কেরাম সকলকে আমার অন্তর থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? দক্ষিণ পাড়ার ভাবি ভালো আছেন? পূব পাড়ার চাচি আম্মা ভালো আছেন তো? পশ্চিম পাড়ার আপা ভালো আছেন তো সবাই? কারণ ঠিক আছে কুচ খবর তো লওয়ার লাগে, তারান থেকে আইসি নগরপুর খবরটা লওয়ার লাগতো না। অনেকেরই বলছি কেন, অনেকেরই মাজা ব্যথা, কোমর ব্যথা, পায়ে ব্যথা, মাথা ব্যথা আছে না, যার কারণে যদি মাথা ব্যথা থাকে তার কথা বলতে কি ভালো লাগবে? এই জন্যই আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতা দান করুক। সকলে বলি আমিন। মুমিনিরা জন্ম নিলাম এই দুনিয়ায়, তোমায় মনে পড়ে প্রভু ভোরের হাওয়ায়, তোমায় মনে পড়ে প্রভু ভোরের হাওয়ায়। ইমান দিও সরল পথে তোমারি দয়ায়, মরণ দিও তোমার পথে কুদরতের পায়। তোমায় মনে পড়ে প্রভু ভোরের হাওয়ায়। কত সুন্দর জান্নাত তুমি রেখেছ মওলা,
পাপের কাছে ক্ষমা তোমার কোটি গুণে হায় তোমায় মনে পড়ে প্রভু ভোরের আয় মুমিন হয়ে জন্ম নিলাম এই দুনিয়ায় তোমায় মনে পড়ে প্রভু ভোরের হায় তোমায় মনে পড়ে প্রভু ভোরের হায় আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন নিশ্চয় আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছি কার সাথে আছি ধৈর্যশীলদের সাথে কাদের সাথে নামাজ পড়ার লোক আছে না যে পাটা বিবির বাড়িতে যায় বিবির চুলের মুড়ি ধরে এদিকে একটা টান দেয় এদিকে একটা টান দেয় পিটাপিটি করে একসাথে আছে এই গাঞ্জা করে লোক আছে বাবা করে লোক আছে আসাতে আছে যে বাপ মারে বাপ দেয় না এর লোক আছে বড়রে সালাম দেয় না এর লোক আছে দূরে বড় কার সাথে আছে ধৈর্যশীলের সাথে কার সাথে আছে ধৈর্যশীলদের সাথে কার সাথে আছে ধৈর্যশীলদের দূরে বলো ধৈর্যশীল সাথে কার সাথে আছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সকল ধৈর্যশীলদের সাথে আছি জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার আগের জামানার একজন নবী ছিল হযরতে আইয়ুব আলাইহিস সালাম কি নাম আইয়ুব আলাইহিস সালাম নবী কারণ আইয়ুব আলাইহিস সালাম একজন নবীর নাম তিনি এমন ধৈর্যশীল ছিলেন উনার পুরা জীবনটাই সবর করে কাটাইয়া দিলেন শয়তান আল্লাহর যায় বলেছে আল্লাহ আপনার আইয়ুব নবী এত ধন সম্পত্তি দিচ্ছেন তো এই সম্পত্তি দেওয়ার কারণে কিন্তু আপনারা ভুলে নেন নাইলে আমি ধোকা দিয়া নাউজুবিল্লাহ আমি বেঈমান বানাতাম নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারী ইসলাম আমার আইয়ুব আমাকে কখনোই ভুলবে না তাকে আমি ধন সম্পত্তি দিয়েছি কিন্তু ধন সম্পত্তি যদি আমি নিয়েও যাই প্রভু আমি আল্লাহকে আমার আইয়ুব কখনোই ভুলবে না ঠিক না নবীরা কখনো আল্লাহকে ভুলে যায় নবীরা কখনো আল্লাহকে ভুলে যায় কখনো ভুলে না তো শয়তান বলতেছে আল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন নবী ছিলেন কি ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন নবী ছিলেন তো উনার আল্লাহ তাআলা এমন ক্ষমতা পাওয়ার দিয়েছিলেন যে সারা দুনিয়ার ক্ষমতা উনি একাই চালাতে পারতেন সমস্ত হাতিগুলি হযরত সুলাইমান আলাইহিস সালামের সমস্ত উটগুলি ঘোড়াগুলি দুম্বাগুলি ছাগলগুলি পাহাড়গুলি জমিগুলি সোনাগুলি হীরাগুলি মানিকগুলি যত সমস্ত ধন সম্পত্তি ছিল এমনকি বাতাস পর্যন্ত তার কথা শুনত বলেন ঠিক না এই হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সারা দুনিয়ার বাদশাহী দিয়েছিলেন কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালামকে যদিও সারা দুনিয়ার বাদশাহী দেয় নাই কিন্তু এমন সম্পত্তি দিয়েছিলেন রে বাদশা থেকেও তিনিও কম ছিলেন না শয়তান যায় যখন আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তুমি যদি চাও তো আইয়ুবের ধন সম্পত্তি যদি নিয়ে যাও তাহলে আমি ধোঁকা দিয়ে ওনার আমি বেঈমান বানাই দেব নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুম ফুকারা এই দুনিয়ার জমিনে একমাত্র আমি আল্লাহ হইলাম ধনী আর যত বড় টাকা হোক সম্পত্তি হোক ধনী হোক জমিওয়ালা হোক বাড়িওয়ালা হোক গাড়িওয়ালা হোক
সন্তান ওয়ালা ও সবগুলাই হলো ফকিন্নি ঠিক না আমার বন্ধুরা এই জন্য আল্লাহ বলেন ওরে শয়তান ঠিক আছে যাও তোমার কথা আমি আমার আয়ুকে একটু পরীক্ষা করে দেখবো কিন্তু শয়তান মনে রাখি ওরে আমার আয়ু আমাকে কখনোই ভুলবে না হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর সিজদারত অবস্থায় পড়ে রইল আর মানুষের ধারে ধারে যাই আল্লাহর পরিচয় তুলে ধরলো নবীর হুকুমকে মানার জন্য এরকম তাকিদ করতে লাগলো দাওয়াত দিতে লাগলো এমন অবস্থায় আল্লাহ তাআলার পক্ষ থেকে তার যে একটা জমি ছিল অনেক জমি ওই জমির মধ্যে একটা জমির নাম ছিল চারণ ক্ষেত ঠিক আছে চারণ ক্ষেত আমরা অনেক সময় বলি না যে হাল ক্ষেত এই উঁচা ক্ষেত নিচা ক্ষেত এই 1 বছর 2 বছর বলি না এরকম জমি হাল ক্ষেত আল্লাহ রাব্বুল আলামিন তার যে একটা ভালো জমি ছিল চারণ ক্ষেত ওই চারণ ক্ষেতের ফসল যদি হঠাৎ করে গাইবি এক রকমের আল্লাহু আলিমুল গায়ব ওয়াল গায়ব ইলম খুদাহি দুআ আল্লাহ তাআলা শুধু মাত্র অদৃশ্যের খবর জানেন আর দুনিয়ার কোনো মানুষ অদৃশ্যের খবর বলতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন চারণ ক্ষেতের ভিতর থেকে এমন একটা গাইবি আগুনের ব্যবস্থা করে দিল এই আগুন আসিয়া ওই চারণ ক্ষেতের সবগুলি ফসলকে পুড়ে ছাই করে দিল পুড়ে ছাই হয়ে গেল তারপরে ওই চারণ ক্ষেতের পাশে যে যত হাঁস মুরগি যত রকমের ছোট ছোট পশু পাখি ছিল সবগুলি পুড়ে ছাই হয়ে গেল জমির ওই কৃষকরা আর কর্মচারীরা পাইকাররা সৈন্য সামন্ত আর্মি বিডিআর এয়ারফোর্স পুলিশরা সবাই মিলে এসে বলল আল্লাহর নবী গো আপনার চারণ ক্ষেত পুড়ে ছাই হয়ে গেল আপনার হাঁস মুরগি সব পুড়ে নষ্ট হয়ে গেল আইয়ুব নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল বলেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল ওগো কর্মচারীরা ওগো পুলিশ আর্মি বিডিআর আর আমার পাইকাররা শোনো তোমরা সবাই শুনো রে আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন ঠিক না এইভাবে 5-7 দিন চলে যাওয়ার পরে হযরত আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধরার পর 5-7 দিন যখন আবার চলে গেল এমন অবস্থায় 7 দিন পর আরেকটা ধ্বংসের খবর হযরত আইয়ুব আলাইহিস সালামের কানে চলে আসলো কি খবর খবরটা চলে আসলো ওই চারণ ক্ষেতের পাশে দিক দিয়া এখন বেড়া ছাগল এই প্রকৃতির যত প্রাণীগুলি আছে রে সবগুলি প্রাণী ওই অদৃশ্য আগুনের দ্বারায় সবগুলো পুড়ে ছাই ছাই হয়ে গেল সবগুলি পুড়ে ছাই হয়ে গেল ভাই পেয়াদারা সৈন্য সামন্তরা এসে বলে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম আপনার চারণ ক্ষেতের পাশে দিয়ে যত এরকম পেয়ারা বকে ছাগলগুলো ছিল ওই সবগুলো পুড়ে ছাই হয়ে একবারে ঘাসনে চড়ে নাস্তানাবুদ হয়ে গেল আইয়ুব আলাইহিস সালাম এবারও তিনি ধৈর্য ধরলেন আকাশের দিকে মুখ উঠাইয়া আর আল্লাহর শুকরিয়া আদায় করে বলতেছে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল অর্থাৎ আল্লাহ বান্দার জন্য যা করে সব মঙ্গলের জন্যই করেন তার কিছুদিন পরে হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি তখন ধৈর্যশীলদের সাথে থেকে এরকম ভাবে সেজদায় পড়ে গেলেন আর বিবিদেরকে সান্ত্বনা দিতে লাগলেন কর্মচারীদেরকে ধৈর্য ধারণ করার বয়ান করতে লাগলেন সান্ত্বনা দিতে লাগলেন ধৈর্য হারায়ো না কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম এরকম বললে তো হযরত আইয়ুব আলাইহিস সালাম ধৈর্যশীলদের সাথে থেকে
আল্লাহ রাব্বুল আলামিন আয়াত বললেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, যে ব্যক্তি আমার দিনের সাহায্য করবে আমি আল্লাহ তাআলা তার সাহায্য করব। আর আল্লাহ আয়াত কি বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা সবরকারী এবং ধৈর্যশীলদের সাথে থাকি। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এইভাবে দেখুন ধৈর্যশীলদের সাথে থেকে সাজদারত অবস্থায় পড়ে রইল। আইয়ুব আলাইহিস সালাম ইবাদত করতে লাগলেন। এর 5-7 দিন পরে আরেকটা গজবের সংবাদ এসে গেল। আরেকটা গজবের সংবাদ, দুঃখের সংবাদ আসলো। আরেকটা সংবাদ আসলো, হঠাৎ করে ওই চারার ক্ষেতের পাশে গিয়ে ওই জমি পড়ার পাশ থেকে ওই ওনার যত উট, দুম্বা আর হাতি ঘোড়া যত বড় বড় প্রাণীগুলি ছিল সবগুলি আগুনে পুড়ে ছাই হয়ে কপাস কপাস চিট পটাং হয়ে মৃত্যুবরণ করল। কি ধ্বংসের খবর না? ধ্বংস হয়ে গেল না? ধ্বংস হয়ে গেল সকল প্রাণী, ধ্বংস হয়ে গেল সকল জমি জমা, ফসল করে নাই, কোনো প্রাণীও নাই, যাতায়াতের ব্যবস্থা নাই, হাল দেওয়ারও কোনো ব্যবস্থা নাই, আছে কিছু নেই। এমন অবস্থাও এইভাবে তখন তিনি এই আয়াতটুকু করতেছিলেন, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আর আমরা দেশে কি করলাম, আগে ঘরে গিয়া সস্তা ভাই কারেন্সি বিবিরে চুলের মুড়ি ধইরা এইদিকে একটা টান দিলাম, হইলেন এইদিকে আর একটা টান দিলাম, দিয়ে কি করলাম, এই পেটুহির ঘরের পেটুহি তোরে বিবাহ করে আনার পরে থেকে ঘরে আমার অশান্তি শুরু হয়ে গেল। তোরে বিবাহ করে আনার পরে থেকে ঘরে আমার অনুক্ষণি শুরু হয়ে গেল। অনুক্তি গিরে আরম্ভ হয়ে গেছে। কিরে পেটুহির ঘরে পেটি কি একটা পাটা বা রাখা বন্ধ আইতো রাগের সুরে বিজয় পা ফাটার করে ফাটা আমার দুষি। তকদিরের মালিক তো আল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। তকদিরের মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল ওয়াল কাদিরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হয় রে ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোর সৃষ্টির 50,000 বছর আগে তোর সিলেক্ট করে রেখেছি। জোরে বলে ঠিক না? এই আয়াতকে যদি কেউ বিশ্বাস না করে আর বিবিকে যদি দোষারোপ করে, সন্তানকে যদি দোষারোপ করে আর প্রতিবেশীদেরকে কাউকে যদি দোষারোপ করে, তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি এই আয়াতের উপরে বিশ্বাস না করলো, আল কাদরি খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, সে যদি ঈমানদার যদি হয় এই আয়াতকে বিশ্বাস করবে। আর এই আয়াতকে যদি কেউ বিশ্বাস না করে, বিবিদের উপরে যদি জোর জুলুম করে, সন্তানদের জন্য উপরে যদি অত্যাচার করে, তাহলে তার কখনোই ঈমান থাকতে পারে না। ঠিক কিনা? এর কখনো ঈমান নাই যে আল্লাহ তাআলার তকদীরের উপরে বিশ্বাস না করবে। আমার বন্ধুরা, হযরত আইয়ুব আলাইহিস সালাম উনার যখন সবকিছুই ধ্বংস হয়ে গেল, এইবার দেখা গেল উনার যে রাজপ্রাসাদ ছিল, যেখানে উনি রাজত্ব করতেন, ওই রাজপ্রাসাদে একবার হঠাৎ করে গায়েবী ভাবে আগুন জ্বলে উঠল। গায়েবী ভাবে আগুন যখন জ্বলে উঠল রে, রাজপ্রাসাদ পুড়ে ছাই হয়ে গেল। হীরার খনি, সোনার খনি, গোডাউন যত সম্পদ ছিল সব কিছু পুড়ে ছাই ছাই হয়ে গেল, সব পুড়ে ছাই হয়ে গেল। এরপরেও তিনি আমাদের মতো বিবিদেরকে বলেন নাই, বেডুহির ঘরে বেডুহি, তোর মতো লোক গিরে ঘরে আনার পরে আমার ঘরে শুধু ক্ষতি। তিনি আইয়ুব আলাইহিস সালাম তখন আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং দোয়া করলেন, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। অর্থাৎ আমাকে আল্লাহ তাআলা যেইভাবে রাখেন সেইভাবে আল্লাহর শুকরিয়া আদায় করি, এবং বান্দাকে আল্লাহ যেইভাবে রাখেন বান্দার মঙ্গলের জন্যই রাখেন। আমার বন্ধুরা, হযরত আইয়ুব আলাইহিস সালাম এইভাবে যখন রাজপ্রাসাদ পুড়ে ছাই হয়ে গেল,
ছাই হয়ে যাওয়ার পরে এইবার পাইপে যারা সৈন্য সামন্তরা আর্মি বিডিআর পুলিশ এরা যারা আছে বলতেছে ইয়া নবী আইয়ুব, আমাদের তো বিবি বাচ্চা আছে, আমাদেরও তো সংসার আছে, আপনার যদি কাজে না করতে পারি, আমাদেরকে যদি বেতনই না দিতে পারেন, তাহলে তো আমাদেরকে আপনি যদি বিদায় দিয়ে দেন, আমরা আমাদের দিন নিয়ে চিন্তা করতে পারি। সবাই বিদায় হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালামকে সব কিছু একা করে ফেলে চলে গেল। এমন অবস্থায় আরো 5-7 দিন পরে এমন একটা পরীক্ষা আসলো রে, সব কিছু যখন ধ্বংস হয়ে গেল, সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরে হঠাৎ করে পায়ের তলায় একটা ফুসুরি, মানে পোড়া, আমরা কিছু আছে কি ফুসুরি, ফুসুরি পুরা বুঝি না, পায়ের তলায় একটা ফুসকা পড়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, সাধারণ একটা ফুসকা চুলকানি, দেখি আল্লাহর উপরে ধৈর্য ধরি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওরে বান্দা আমার রহমত হইতে তুমি নৈরাশ হইও না, আমার দয়া থেকে তুমি আশা ছাড়িও না, হতাশা করো না। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম তবু মনের মধ্যে বিন্দু মাত্র দুঃখ করে নাই, বিন্দু মাত্র তিনি হতাশ করেন নাই। তখনও তিনি বললেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। কত বড় ধৈর্যশীল ছিলেন আইয়ুব আলাইহিস সালাম, তিনি একমাত্র সবকিছু ধ্বংস হয়ে যাবার পরেও তখনও তিনি শুকরিয়া আদায় করে, আর ওদিকে শয়তানের কোমর কিন্তু মুতি মুতি ভাঙে। আরে সম্পত্তি শেষ হয়ে গেল, টাকা পয়সাও শেষ হয়ে গেল, হীরার খনি, সোনার খনি, রূপার খনি সব কিছু ধ্বংস হয়ে গেল, সৈন্য সামন্ত কর্মচারীরা চলে গেল, এমনকি তার পায়ের তলায় ফুসকা এসে গেছিল। আস্তে আস্তে ওই চুলকানি বাড়তে বাড়তে সারা শরীর ফুসকায় ভরে গেল। এক পর্যায়ে সারা শরীর যখন ওই ফুসকা পুরা যখন ভরে গেল, পচে গিয়ে শ্বেত রোগে পরিণত হয়ে গেল, কুষ্ঠ রোগে পরিণত হয়ে গেল। কুষ্ঠ রোগে যখন পরিণত হয়ে গেল, এক পর্যায়ে তিনি দেখা যায় ওনার কিন্তু একাধিক বিবি ছিলেন, অর্থাৎ 5-7 জন এরকম বিবি ছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবিদেরকে ধৈর্য ধরার জন্য তিনি তখন সান্ত্বনা দিতেছিলেন। কোন বিবি বলতেছেন দরকার নাই, তোমার সাথে আমার সংসার করার দরকার নাই, আমাদের দেশে তো বোঝে 12 বছর ধরে 20 বছর ধরে সংসার চালায়, 40 বছর হয়ে গেল সংসার চালায়, একদিন যদি স্বামী বাজার থেকে শুধু লবণ আনতে পারে নাই, নিচের পাশার মধ্যে যে কয় বাড়ি দেয়, কয়টা লাগতে দেয়, আর কয় 60 বছর ধরে তোমার ঘরে সংসার করতেছি, কয়দিন তুমি আমার কি প্রয়োজন মেটাইছ? আসেন এরকম বেটুকির করে বেটুকিরা, এরকম বহুত বেটুকির করে বেটুকিরা আছে, স্বামীর নাশুকিরে আদায় করে, এরা হলো আল্লাহর নাফরমান বান্দি, যারা স্বামীর মনে কষ্ট দেয়, স্বামীর মনে কষ্ট দিয়ে আমি সাইফুল আলম আজাদি গ্যারান্টি দিয়ে গেলাম তার কখনো জান্নাত হবে না, হবে না, হবে না। স্বামীর মনে আঘাত দাও। টুটি এক স্বামী আছে না, স্বামী কালা আছে না, স্বামী কালো বিবি সুন্দর, অথবা বিবি সুন্দর, এই স্বামী সুন্দর বিবি কালো আছে না, অনেক সময় দেখা যায় আল্লাহ রাসূল বলছে এক গ্লাসে টুটের সাথে টুট মিলায়, টুটের সাথে টুট মিলায় এক গ্লাসে স্বামী সে পান করা কিন্তু সুন্নাত, কি সুন্নাত। এক গ্লাসে টুটের সাথে টুট মিলায় যদি স্বামী সে পানি পান করে সেটা সুন্নাত আদায় হয়, আর ওই পানিটা যতক্ষণ খাবে তার ভিতরে আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব দিয়ে দিবেন। আমার বন্ধুরা, এরকম কিছু ফাটার করার ফাটা আছে, তুইও সব কাইলানি আমার সুন্দর টুপি দিয়া তোর কালা টুটে চুম্মার মধ্যে দিয়া টুট লাগা পানি পান করতাম, আমার ঠিয়া করছে আছে না? আর কিছু মগির ঘরে মগিও আছে, পেটুহির করে পেটুও আছে, তুই সব কাইলে বেটা আমি যে সুন্দর নি, আমার রূপের অভাব নাই, হ্যাঁ দেমাগের টুটে সুন্দরের দেমাগের টুটে স্বামীর কত আবার কালা টুটে জায়গা আমি টুট লাগা পানি পান করবো, আমার ঠেকা করছে আছে না?
এরা হলো আল্লাহর নাফরমান বান্দা এবং নাফরমান বান্দি যারা নবীর সুন্নতকে ছেড়ে দেয়। আমার বন্ধুরা সব বিবি চলে গেল, একা একা ঘৃণা করে চলে গেল, দুর্গন্ধ এসে গেল। আইয়ুব আলাইহিস সালামের শরীরে পচা গুস্ত আরম্ভ হয়ে গেল, শরীর পচা হয়ে গেল, পচে গেল, দুর্গন্ধ শুরু হয়ে গেল, আর দুর্গন্ধ সারা এলাকায় ছড়িয়ে গেল। সব বিবিরা যখন চলে গেল রে, একজন বিবি কিন্তু সাথে রয়ে গেল। এই বিভিন্ন মনে কি জানেন না? বিবি রহিমা। হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রহিমা বিবি কিন্তু রয়ে গেল। ওই রহিমা বিবিকে হযরত আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, ও রহিমা বিবি গো, সবাই আমাকে ছেড়ে চলে গেল, তুমিও তো তোমার বাপের বাড়িতে চলে যেতে পারো। রহিমা বিবি কি উত্তর দিছিলেন? কি উত্তরটা দিছিলেন? আর আমগো ঘরে পেট ভিড়া কয়, খাওয়ান দাওয়া ঠিক মতো যোগায়, তারা তো বিয়া করছিল কেন? হাউ ডিয়ার ইউ, তোমার সাহস কত বড়, তুমি সংসার বলতে পারবে না, বিয়া করছিল কেন? এই মুগির ঘরে মুগির আন্দাজ আছে, কামাই করলে কষ্ট লাগে, ঘরে বয়ে বয়ে ছায়া পায়া লাগে। স্বামীরা যে কত কষ্ট করে কামাই করে নিয়ে আসে। ও বিবিরা, ও পূব পাড়ার ভাবি, ও দক্ষিণ পাড়ার চাচি, ও উত্তর পাড়ার খালারা, ও পশ্চিম পাড়ার মায়েরা, শুনে রাখো, স্বামীর ঘরে কখনো কষ্ট দিয়ে কথা বলবে না, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমার বন্ধুরা, রহিমা বিবি তখন সুন্দর একটা উত্তর দিল, স্বামী গো, সুখের দিনে ছিলাম আমি, আর দুঃখে যখন পড়েছেন, সবাই যখন আপনাকে ছেড়ে চলে গেল, ও গো স্বামী, আমি চাই আপনার দুঃখের দিনেও সাথী হব এবং জান্নাতেও আপনার স্ত্রী হয়ে থাকবো। সুবহানাল্লাহ। এটা হলো নেককার বিবি, এটাই হলো পরেজগার বান্দি, এটাই হলো আল্লাহর ঈমানদার বান্দি। সূরা নারে তাকবীর, নারে তাকবীর। নেককার বান্দি ছিল, আল্লাহর বান্দি ছিল, এই হলো পরিচয়। আমার বন্ধুরা, হযরত আইয়ুব আলাইহিস সালাম শরীরটা পচে গিয়ে এমন দুর্গন্ধ বের হয়ে গেল। একদিন সারা পরামর্শ করে এলাকাবাসীরা এসে জড়ো হলো, বাড়িতে এসে বলতেছে, আইয়ুব, তোমার পচা শরীরের দুর্গন্ধে আমাদের এলাকার মানুষ থাকতে পারে না, গন্ধ সহ্য করতে পারে না গো, তুমি আমাদের এই এলাকা তাড়াতাড়ি ছেড়ে দাও। কি বললো? নিজের মাতৃভূমি ছাড়ার জন্য এলাকাবাসীরা যখন চাপ দেওয়া শুরু করে দিল, কিন্তু আল্লাহর নবী তো কষ্ট হলো, তো নিজের কষ্ট হলো, উম্মতকে কিন্তু কষ্ট দেওয়া যাবে না। আমরা এলাকায় কিছু আলেম ওলামারাও আছে, যারা আলেমরা কষ্টটা সহ্য করে, কিন্তু এলাকার মানুষদেরকে কষ্ট দিতে রাজি না। এটাই ছিল নবীর সিফাত, এটাই ছিল বিশ্ব নবীর সিফাত। জোরে বলে ঠিক কিনা? নিজে কষ্ট পাবে আর উম্মতকে কষ্ট দেবে না, এটাই নবীদের সিফাত, এটাই নবীদের গুণ। আমার বন্ধুরা, হযরত আইয়ুব আলাইহিস সালাম উনাকে যখন এলাকা ছাড়ার কথা বললো, তখন তিনি আল্লাহর দরবারে ধৈর্য ধরে আর সেজদায় গিয়ে পড়তেছে, আল্লাহু আল্লাহ, 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 আরো জোরে, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, Allahu Allah, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, Allahu Allah, আল্লাহ 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 বলে বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে বান্দা, আল্লাহ আল্লাহ বল,
আল্লাহ বল রে বান্দা আল্লাহ আল্লাহ বল যেই নাম জপে সৃষ্টির সব মিঠাই তাদের মনের জ্বালা মিঠাই তাদের মনের জ্বালা সেই নাম জপে কাটিয়ে দে না তোর জীবনের সারা বেলা তোর জীবনের সারা বেলা আল্লাহ প্রেমের প্রেমিক হতে আল্লাহ প্রেমের প্রেমিক হতে নিজ দুনিয়াদারি ভুল আল্লাহ আল্লাহ বল রে বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে বান্দা আল্লাহ আল্লাহ বল সেজদায় পড়ে গেল হযরত আদম আর আইয়ুব আলাইহিস সালাম কান্না শুরু করে দিল আর বলতেছে প্রভু গো কেমন তুমি পরীক্ষা দিলা নিজের মাতৃভূমি ছাড়তেও আমাকে বাধ্য হতে হলো কান্না করতে লাগলো চোখের পানি টপ টপ করে পানিতে পড়তে লাগলো মাটির মধ্যে পড়তে লাগলো দুঃখ ভরা ব্যথা ভরা মনটা নিয়ে চোখের পানি ঝরতে ঝরতে আর বললো ও বিবি রহিমা গো, চলো আর আমরা এখানে থাকবো না কোনো উম্মতকে কিন্তু কষ্ট দেওয়া যাবে না ও রহিমা চলো রে রহিমা বিবি বাজার একজন মহিলা মানুষ আর সাহায্যকারী কেউ নাই সন্তানাদিও যখন সন্তানাদি ছিল হযরত আইয়ুব আলাইহিস সালামের 4 ছেলে 3 মেয়ে ছিল কয়জন ছিল 4 ছেলে 3 মেয়ে ছিল তো ওনারা শিক্ষাঙ্গনে যখন লেখাপড়া শিখতে যায় মাদ্রাসায় হোক পাঠশালায় হোক স্কুলে হোক জামিয়াতে হোক যখন লেখাপড়া শিখতে যায় তখন ওই ধ্বংসস্তূপের মাঝখানে একদিন হঠাৎ করে ওখানে ওই শিক্ষাঙ্গন গায়েবী ভাবে আগুন জ্বলে ওঠে এমন আগুন জ্বলে উঠল যে আগুনের কারণে গায়েবী আগুনের কারণে ওই ছাদগুলি ধসে পড়ে 7টা সন্তানই একবারে শাহাদাত বরণ করল 7টা সন্তান একবারে নিঃশেষ হয়ে গেল ধ্বংস হয়ে গেল কোনো কিছু নাই মালও চলে গেল জানও চলে গেল সন্তানও চলে গেল সব কিছু রেখে আল্লাহ তাআলা তাকে একাকিত্ব করে দিল একাকিত্ব হয়ে গেল এরপরেও উনি তবু সবর করতে লাগলো আর বলল আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল আল্লাহ শুকরিয়া আদায় করি এইভাবে লেখা হয়ে গেল বিবি রহিমা একজন মহিলা মানুষ হয়ে আর হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ হয়ে গেল 5-7 বছর যখন হয়ে গেল তখন এমন জর্জরিত জীর্ণশীর্ণ চেহারাটা শরীরটা হয়ে গেল রে শরীরে হাড্ডি ছাড়া আর কিছুই দেখা যায় না একটা বলবান মানুষ শক্তিশালী মানুষ কিন্তু কমসে কম 60 থেকে 100 কেজি পর্যন্ত হয় নাকি আমারও তো প্রায় 100 কেজি আল্লাহ করে বেটো 90 কেজি আমার তো ওজন আর কম 60 কেজি তো নিচে তো না এমন মোটা সোটা মানুষ সব হযরত আইয়ুব আলাইহিস সালাম ওই কুসুরগে ব্যাধিতে ভুগে পচে গিয়ে গলে গিয়ে দুর্গন্ধ ছড়িয়ে হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি জীর্ণশীর্ণ হয়ে একবারে পাটকাঠি ফুলার মতো হয়ে গেল বিবি রহিমা গো সব বিবিরা যখন ওনাকে ছেড়ে চলে গেল একটা চাটাইয়ের ব্যবস্থা করলো চাটাইয়ের মধ্যে নিজের হাত দিয়ে পেঁচাইয়া রহিমা বিবি আইয়ুব আলাইহিস সালামকে নিজের খাদের উপরে ভর করে নিজেই বহন করে এই নিজের দেশ থেকে আরেক দেশে চলে গেল এইভাবে ওই দেশে যখন চলে গেল কিছুদিন থাকার পরে 1 বছর 2 বছর থাকার পরে ওই এলাকাওয়ালারাও চলে আসলো আপনার স্বামীর দুর্গন্ধের কারণে আমরা থাকতে পারি না গো রহিমা তোমার স্বামীকে নিয়ে আমাদের এলাকা ছেড়ে চলে যাও এইভাবে একটা নয় দুইটা নয় তিনটা নয় 7টি দেশ তিনি পরিবর্তন করেছেন কে করেছেন বিবি রহিমা আর আমাদের ঘরের বইলা
দুই ভরি স্বর্ণ দিয়া গলার হার বানাইয়া, কানের দুল এক ভরিতে দিয়াও, হাতের বালা ছয় ভরে দিয়া বানাইয়াও, এরপরেও দেখবেন খালি কব তোমার ঘরে আসা সুখ পাইলাম না। এটা হলো মকির ঘরের মকি, বেডু হিরো করে পেটি, এটা হলো টপকে টপক আছে। আমার বন্ধুরা এরকম রহিমা বিবি তখন ওই একটা এমন একটা এলাকায় গেল, সেটা হলো বন্যা কবলিত এলাকা। বন্যা ও বাসায় নিয়ে চলে গেল, কিছু নাই, শুধু পানি আর পানি, ঘর বাড়ি ডুবে গেল। ওই বন্যা কবলিত এলাকায় কিছু নাই, একটা শুকনো কিছু একটা শুকনো স্থানে যাইয়া কিছু খেয়ার কোটা নিয়া, লতা পাতা নিয়া, ওই কলা পাতা দিয়া আর তীর্ণ লতা দিয়া একটা সুন্দর করে ছাউনি দিয়া ওখানে নিয়ে হযরত আইয়ুব আলাইহিস সালামকে রেখে দিলেন। আর বলেন, স্বামী হ্যাঁ অপেক্ষা করুন, আপনার জন্য দেখি কোনো খাবারের ব্যবস্থা হয় কিনা। খাবারের খুঁজে চলে গেল। হযরত বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালাম শুয়ে রইলেন এরকম ভাবে, পচা দুর্গন্ধ শরীর নিয়ে কুষ্ঠ রোগীতে বিছানায় পড়ে রইল, উঠতেও পারে না, নড়তেও পারে না, এমন দুর্বল অবস্থা রে। তবে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা কথাই বলতেন, প্রভু গো তুমি আমাকে যে অসুস্থ দিয়েছ, আমি তোমার কাছে শুকরিয়া আদায় করি, কখনোই বলি না কেন তুমি আমাকে সুস্থতা দিয়েছ। আমরা কি কই, আল্লাহ খালি আমার এই ভাইসিন পাশের বাড়ির বাবুলের বাপের গেড়ে ধরলো না, এদিদি মাসের বাড়ির থেকে লাগায় গুসকা, আরেকবার বাড়ির জমি দল করে, এইবার যে খেতের সারাগুল বেশি গাছ চালায়, এইবার বাড়ির পিন দিয়া চুরি করে সম্পত্তি লয়ে গেছে গা, জমি দখল করে স্টেপের মধ্যে সই দিয়ে সব হয়ে গেছে গা, এই ফাটার করে ফাটারে গেড়ে ধরলো না, খালি আল্লাহ বুঝি আমার এনেছে, খালি জ্বর আর সর্দি লাগে তাই কই না আমরা। আরে বাবা শোনো, যদি একদিনে জ্বর হয় আর সেই জ্বর যদি সহ্য করে নেয়, আল্লাহর কাছেও যদি না বলে, তবে আল্লাহ তাআলা তার আমলনামায় 12 বছরের গুনাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো উম্মতের সওয়াব, ধৈর্য। ধৈর্য কোথায় আমাদের, কোথায় ধৈর্য আমাদের? রাস্তা দিয়ে হাঁটি, আমার চেহারা একটু সুন্দর, আরেকজনের চেহারা একটু কালা, রাস্তা দিয়ে হাঁটে করে সাবধান, আমি কিন্তু সুন্দর, আমার চাইতে লাগবে আপনার মেরে করে বিলোবা লাগবে। কি আছে না ভাওয়ারে বেড়ায় ক্ষমতাওয়ালা, নাম করতে না কত জাতের ক্ষমতাওয়ালা আছে, পারলে যদি নাম বই তাহলে আমার স্টেজ উঠে লাগতে লাগে, উঠে যায় আর ঘুষে আমার চাওয়া কাটতে রাখবো। আছে না মানুষ কালকে হুজুর মোল্লার ঘরের মোল্লা, তার হয়তো নগরপুর বয়ে যাবো আমরা নাম কয়ে বদল, আমি কি বদনাম করতেছি না ওয়াজ করতেছি ভাই? এটা আল্লাহর কথা, কোরআনের কথা, রাসূলের কথা। আল্লাহর কথা যে বিশ্বাস না করে, রাসূলের কথা যে না মানে, সে হলো বেঈমান। শুনে বলে ঠিক কিনা? কোথায় যাইবা, কোথায় আমাদের সবর আর ধৈর্য? একটা কাপড় মালে ক্ষমতা আছে, আমি 3 বাইরে বই পাই, কিন্তু 2টা মালা এটা প্রতিরোধ করা করবো কিয়ামতের ময়দানে রে। আল্লাহ তাআলা একটার বদলে একটা কাটাইয়া দিব। 2টা তারপর যে বেশি মারছিলা ওই বেড়ার দিয়ে 2টা তারপর আবার তোমারে মারাইয়া দিব। কাটিন নাই, কোনো কাটিন নাই। এক বেড়া হিসাব জানে না, 500 টাকা নোট দিছে, কত গো? 170 টাকা দিব। কত? 330 টাকা। বেড়া দিছে 130 টাকা। এবার তো হিসাব বুঝে না, 130 টাকা লইয়া বেড়া বলতেছে দিছি আর জোট গাইয়া দিছি কত? 150 টাকা মাইরে দিছি। তো মাইরে দিছ বাবা রে, তুমি জিত নাই, তুমি দুনিয়াতেও ঠকছ, আখেরাতেও ঠকছ। এই বেটা কিন্তু ভাও ঠিকই বেঁচে গেছে, কিয়ামতের ময়দানে হলো তাকে ওই 150 টাকা বা ঠিকই ঘুরাইয়া দিতে হইব। আকিল না, কোথায় আমাদের ধৈর্য, কোথায় আমাদের সবর? ও বন্ধুরা, এক বেড়া দোকানদার জানে যে এই লোকটা আইলে আমরা তো পাখি নিব, তো পাখি কাস্টমার চাইলে কিন্তু দোকানদার খুশি হয় না, খুশি হয় তো দেখতে চাইতেছে তাইলে সাথে আরেকজন আছে, তো হ্যাঁ কাছে বলছে বিস্কিটের প্যাকেট 10 টাকা। কত? 10 টাকা। আর বাকি ওরা যে বেলাছে এর প্রাইস 50 টাকা, ও দেন 50 টাকা।
তো দুজনে একসাথে যাইতে গা ঘন্টি লাগতেছে আমার কাছে একই বিস্কুট রাখলো 10 টাকা তোমার কাছে রাখলো 50 টাকা ঘটনাটা কিছু বুঝলাম তুমি কিছু বললা না আরে বললাম বলবো কি 50 টাকা রে 100 টাকা দিলে সমস্যা নেই কারণ এটি হাতে হবে তোমার নিয়ত নেই আরে 100 টাকা এই 10 টাকা দিতে দৌড়ে 100 টাকা সমস্যা মানে কি কিয়ামতের আগে 10 টাকা দিত না মাইরে দিব অর্থাৎ দুনিয়াতে তুমি জিতে গেছো কিন্তু কিয়ামতের ময়দানে এই 10 টাকার সব তোমার আমলের মধ্যে কেটে থাকে দোকানদারকে দিয়ে তারপর তোমাকে জান্নাতে যেতে হবে দুনিয়া ঠিক কি না এটাই হলো ইমানদার এবং আল্লাহর হিসাব আর কোথায় আমাদের সবর কোথায় আমাদের ধৈর্য আমার বন্ধুরা হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি তখন জিকির ফিকির করতে লাগলেন আল্লাহর প্রেমে মগ্ন হয়ে গেল মগ্ন হয়ে যাওয়ার পরে রে বিবি রহিমা কারো বাড়িতে কাজ করার সুযোগ দেয় সারাদিন কাজ করার পরে কিছু মুঠো খাবার দেয় ওই খাবারগুলি নিয়ে এসে আচারের মধ্যে করে নিয়ে এসে কিভাবে খাওয়াবে রে এমন অবস্থায় কুষ্ঠ রোগী এমন পচা দুর্গন্ধ এমন নষ্ট হয়ে গেল তাও করতে পারে না আঙুল দিয়ে লুকমাটা মুখের ভিতরে দিবে সেটাও পারতেছে না বিবি রহিমা রে কেমন ভালোবাসা স্বামী স্ত্রী ও মা বোনেরা শুনো স্বামী স্ত্রী কেমন হওয়া উচিত রে মা তোমাদেরকে আমি কঠিন ভাবে বলতেছি রে মা শোনো ওই বিবি রহিমা সারাদিন নিজের কামাই করে দেয় নিজের স্বামীকে ওই লোকটা নিজের জিভাইয়া নিজের জিভা দিয়ে আইনের জিভার মধ্যে দিয়ে দিতেন এটাই ছিল রে মা এটাই ছিল স্বামীর ভালোবাসা এটাই ছিল এই বিবির ভালোবাসা স্বামীর মনে কষ্ট দিও না কারণ আল্লাহ নবী নিজেও বলে গেছেন স্বামীকে যদি দুঃখ দেও রে মা জান্নাত তোমার নসিব হবে না এই বিবি রহিমা নিজে মুখ দিয়েছি ভাইয়া জিব্বার মধ্যে আইবের জিব্বার মধ্যে খাবারটা তুলে দিত তারপরেও তিনি আইব আলাইহিসসালাম কখনো বলেন নাই প্রভু গো কষ্ট করতেছি সহ্য করতে পারি না আমার অসুখ তুমি ভালো করে দাও কখনো আল্লাহ কাছে নালিশ করে আমরা সাধারণত জ্বর হলে সহ্য করতে পারি একজন মানুষের গালি সেটা সহ্য করতে পারি না গালি আমার একটা স্যার আমার 7 টাকা দিয়ে কোথায় আমাদের ধৈর্য কোথায় আমাদের সবর কিসের মুসলমান কোন সাবজেক্ট পড়া মুসলমান আমরা কোনো সবর নাই ধৈর্য নাই নবীসিবত নাই আমার বন্ধুরা বিবি রহিমা এইভাবে খাবার খাওয়াইয়া দেয় এইভাবে প্রত্যেকদিন খানা খাওয়ার পরে রে একদিন খানা খায় যখন চলে গেল কোনো জায়গায় খাবার পায় না কাজও পায় না খাবারও পায় না বিবি রহিমা তারপরও সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো সন্ধ্যা ঘনিয়ে আসার পরে তিনি তখন সন্ধ্যা ঘনিয়ে আসার পরে এক বাড়িতে যায় বললো তো মা গো একটু কাজ দাও কিছু খাবার বিনিময় দিও আমার স্বামী সারাদিন অনাহারে পড়ে রয়েছে দেয় না অনেক রিকোয়েস্ট করে তারপরে ওই মহিলা ইহুদি কাফের মহিলা বলল ঠিক আছে তোমার একটার বিনিময়ে আমি কিছু খাবার দিতে পারি বলেন যে তোমার মাথার যে চুলগুলি এত সুন্দর চুলগুলি রে এই চুলগুলি যদি কেটে আমাকে দিয়ে দাও বিনিময়ে তোমাকে কিছু খাবার দিব বিবি রহিমা ডাকলো কোনো পাল্টার না দেখে হায় 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 খালি হাতে গেলে স্বামীও না খেয়ে থাকবে আমিও না খেয়ে থাকবো কিভাবে আমার স্বামীকে সান্ত্বনা দিব আইয়ুব নবীকে কিভাবে সান্ত্বনা দিব ঠিক আছে আমার চুলগুলি কেটে দাও বিনিময়ে কিছু খাবার দিয়ে দাও আর দিতে 20 ছয়টা
হযরত আইয়ুবকে গিয়ে বলে, ও আইয়ুব, এখানে ইবাদত করতেছো আর ওদিকে তোমার বিবি নাউজুবিল্লাহ কুকর্ম করতেছে, পাড়ায় পাড়ায় কুকর্ম করে, অকার্যকলাপ করে, যার কারণে মানুষ ধরে তারপরে তাকে চুল কেটে দিয়েছে, তুমি আসলে তাকে বেত্রাঘাত করবে। শুনে হযরত আইয়ুব আলাইহিস সালাম রাগে গড়গড় করতে লাগলো। বিবি স্বামীর জন্য জান দিয়ে দিচ্ছে, শয়তান ধোঁকা দিয়ে ইয়াকুব আলাইহিস সালামকে ধোঁকায় ফেলতেছে। ইয়াকুব আলাইহিস সালাম বলে, আইয়ুব আলাইহিস সালাম বলে, ঠিক আছে আমি বিচার করব, তাকে বেত্রাঘাত করব, আমি কসম করে বলতেছি তাকে বেত্রাঘাত করব। শয়তান চলে গেল ধোঁকা দিয়া। এদিকে বিবি যখন খাবার নিয়ে আসে, কেমন ফাটার ঘরে ফাটা, কেমন টেডার ঘরে টেডা, শয়তানের বাচ্চা শয়তান ওই বিবিকেও এসে ধোঁকা দিতেছে। শোনো, আমার কাছে এমন একটা ওষুধ আছে, যদি খাওয়াও মুরব্বী বৃদ্ধ যে সুরত ধরে এসে বলতেছে, আমার কথা মতো যদি ওষুধ খাওয়াতে ভালো দেবো। বলে কি, পেশাব আর হলো এই সরা, পেশাব আর মদ যদি খাওয়াতে ভালো দেবো। এই কথা আয়েশা যখন বললো, একদিকে ধোঁকা দিয়ে গেছে স্বামীকে, আবার ধোঁকা দিল বিবিকে। তো বলতেছে, তোমার আমি ভালো এলোই, তোমার আমি 100 বেত্রাঘাত করবো। তো উনি বিবিকে দিচ্ছে, জানে না, জানার কারণে তখন রাগ করলো। আর যখন জিহ্বায় যখন ফুটে এসে গেল, তখন বললো, প্রভু একটু আমাকে জিহ্বাটা যে বিষক্রিয়া, আমি তো আর সহ্য করতে পারি না, আমি জিহ্বা দিয়ে তোমার আমি আল্লাহ রাখি, ভালো করে দাও। জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিল আর বললো, মাটির মধ্যে পাড়া দিতে বলো, পদার্পণ করতে বলো। মাটির মধ্যে যে পদার্পণ করলো, এক পাড়া দেওয়ার সাথে সাথে জান্নাতি ঝর্ণা শুরু হয়ে গেল। ওই ঝর্ণার মধ্যে আইয়ুব আলাইহিস সালাম যখন গোসল করলেন, আল্লাহ তাআলা তাকে আবার 18 বছর পুষ্যবতী ভোগ করার পরে আল্লাহ তাআলা তাকে আবার যৌবন শক্তি ফিরিয়ে দিলেন, যৌবন শক্তি ফিরিয়ে দিলেন, সন্তান সন্ততিকে ফিরিয়ে দিলেন, আর জমি জমাও ফিরিয়ে দিলেন, পশু পাখি প্রাণী যত আছে সব কিছু ফিরিয়ে দিলেন। আর বিবিকে বললেন, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ বলে দিলেন, 100 বেত্রাঘাত করার কথা কিভাবে আদায় করবে, যে 100 সলা যার আছে না, 100 সলা দেয়া খালি আপনার বিবি তো দোষ করে না, শয়তান ধোঁকা দিছে, প্রমাণ হয়ে গেল। তো আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ বলে দিলেন, 100 সলা নিয়ে খালি গায়ে ধুয়ে দেয়, আপনার কসম আদায় হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কি মজা লাগছে। আলহামদুলিল্লাহ।